প্রতিদিন সন্ধ্যাবেলা একই রকমের কাহিনী, একই রকমের আবদার। আসলে বাচ্চাদের নাস্তার জন্য অনেক সময় অনেক কিছু চিন্তা করে রাখি। আবার মাঝে, মাঝে দেখা গেছে যে হুটহাট করে কোনো কিছু বানিয়ে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিকেলবেলা নাস্তার জন্য আসলে ওই ছিল শুধু পাউরুটি। তো এই রুটিটা ওরা ওইভাবে করে খেতে চায় না। তো ভাবলাম যে তাহলে ঝটপট করে ওদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। তো বাসাতে যা কিছু ছিল সেটা দিয়ে আমি একটু করে নিয়ে নিয়েছিলাম। একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম এবং হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে আমি ভালোভাবে করে একটু কুচি করে নিয়েছি। একটু ঝাল দেব, তবে হালকা ঝাল দেব। আমার ছোট মেয়ে যেহেতু ছোট, সে ঝাল ওইভাবে করে খেতে পারে না, তাই ওকে একটু ঝাল কম দিয়ে বানিয়ে দেব। এখানে আমি যা কিছু নিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে কেটে নিয়েছিলাম। বাবু ক্যাপসিকামের ঘ্রাণটা খুবই পছন্দ করে। এখানে সবুজ একটু ক্যাপসিকাম ছিল, সেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। গাজরের পরিমাণটা অত বেশি দেব না, একটু হালকা পরিমাণে দেব, কারণ বাবু গাজরটা অত বেশি পছন্দ করে না। তাই গাজরটাকে আমি একেবারে কুচি করে নিয়েছি, দাঁতের তলে পড়লে যাতে করে ও বুঝতেও না পারে। তাই এখানে কাঁচামরিচটাকে কুচি করে নিয়েছি। ছোট বাচ্চারা যেকোনো টাইমে যেকোনো জিনিসই খেতে চায়। আসলে ওইভাবে করে প্রসেসিং করে ওদেরকে খাওয়ানো অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায়। বাচ্চারা বাহিরের খাবার খেতে অনেক বেশি আসক্ত। তবে বাসায় এভাবে করে বানিয়ে দিলে এটা যেমন স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু অনেক মজা হয়। আর বাসাতে স্যান্ডউইচ বানানোর জন্য তেমন কোনো প্রকারেরই কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র রুটি থাকলেই হয়। একটু বাঁধাকপি বা অন্য যেকোনো ব্রোকলি বা যেকোনো সবজিই থাকুক না কেন, সেটাকে কেটে শুধু মেয়োনিজটা দিয়ে ভালোভাবে করে মেখে তারপরে রুটির ভিতরে দিয়ে দিলেই বাচ্চারা খুবই মজা করে খায়। যাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু ঝালের পরিমাণ বেশি দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু বাবুরা যেহেতু ছোট, তাই ঝালের পরিমাণ অবশ্যই কম দিয়েছি। আর মেয়োনিজ যত পরিমাণে বেশি হবে ততই মজা হবে। এখানে আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়েছি এবং হচ্ছে গিয়ে হালকা একটু চিনি দিয়েছি। যেহেতু বাবুরা খাবে, ওদের মুখে একটু মজা লাগবে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি গুঁড়া দুধ এবং একটু চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে এটার ভিতরে ঢুকিয়ে তারপর ওদের কাছে দিয়ে দেব। মাশাল্লাহ, খেতে কিন্তু আসলে ভালোই মজা হয়েছে এবং বাবুরাও কিন্তু অনেক মজা করে খেয়েছিল। আপনারাও বাসাতে বাবুদেরকে এভাবে করে বানিয়ে দেবেন। এটা বানানোতে এত পরিমাণে সময় কম লাগে যে আপনি বুঝতেই পারবেন না কত ঝটপট এই নাস্তাটা বানানো যায়। যেমন বানাতে কম সময় লাগে, তেমনি বাচ্চারা কিন্তু অনেক মজা করে এবং লুটেপুটে খেয়ে নেবে। আপনাকে বলতেও হবে না যে বাবু খেয়ে নাও, কারণ এখনকার বাচ্চাদেরকে খাবারের জন্য যে পরিমাণ বলতে হয়, এইভাবে নাস্তা বানিয়ে দিলে ওদেরকে আর বলতে হবে না যে বাবু খাও। তো এই যে আমি ওদেরকে দিয়ে দিয়েছি, এখন আমার মেয়েরা খেয়ে ফেলবে। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।